আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিন এবং জাদু, জিনের বদনজর, ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতিগ্রস্ত, এই দুটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা আমল আপনাদের সাথে শেয়ার করব। জিনের বদনজরের কারণে কি কি হয়, বা যে জিনগুলোর মাধ্যমে জাদু করা হয় তাদের ক্ষতির কারণে কি কি হয়, সেটি আমি আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে দেখলে, আলামতগুলো শুনলে আপনার মধ্যে মিলিয়ে নেবেন। আপনার পরিবারের কারো মধ্যে থাকলে তাদের মধ্যে মিলিয়ে নেবেন। আশা করি যদি মিলে যায়, এই আমলগুলো যদি করেন যেগুলো আমি বলবো, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমলগুলো করার আগে আমি কিছু আলামতের কথা বলি, যে আলামতগুলো দেখলে আপনারা এগুলো বুঝে নেবেন যে প্রবলেমগুলো আপনার হচ্ছে। হয়তোবা জিনের বদনজর আপনার উপরে আছে, নয়তোবা কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জিনের দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। গুরুত্বপূর্ণ কিছু আলামত দেখতে পাবেন। তার মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে আপনার শরীর অতিমাত্রায় অসুস্থ থাকবে, ডাক্তারের কাছে গিয়েও কোনো প্রতিকার না পাওয়া, সকল রিপোর্ট নরমাল আসবে কিন্তু আপনার থেকে মনে হবে আপনি অনেক অসুস্থ। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার দুই কাঁধ ভারী হয়ে থাকবে, একেবারে মনে হচ্ছে কাঁধের উপরে কেউ উঠে বসে আছে, অথবা অতিমাত্রায় ঘাড় ব্যথা করবে। ৩ নাম্বার হলো আপনার প্রেশার একেবারে লো হয়ে যাবে, অথবা প্রেশার একবারে হাই হয়ে যাবে। এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা যখন ক্ষতি করা হয় বা জিনের বদনজর যখন থাকে তখন এগুলো পাওয়া যায়। শরীর শুকিয়ে যাবে, শরীর সাদা হয়ে যাবে, চেহারা সাদা হয়ে যাবে, শরীর ফ্যাকাশে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, সৌন্দর্য কমে যাবে, দেখলেই কেমন একটা ভয় ভয় লাগবে, এই সমস্যাগুলো তৈরি হবে। এরপর হলো অতিরিক্ত চুল পড়া, দাড়ি, চুল, মহিলাদের এবং পুরুষদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা বেড়ে যাবে। একেবারেই খুব মারাত্মক লেভেলের চুল পড়বে, এবং যেটা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কোনো ফলাফল পাওয়া যাবে না। এই সমস্যাগুলো তৈরি হবে। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যে কোনো জায়গার একাংশে, শরীরের যে কোনো অংশে আপনার অধিক মাত্রায় ব্যথা করবে। গোস্তগুলো মনে হচ্ছে এক জায়গার মধ্যে জড়ো হয়ে যাচ্ছে। এরকম সমস্যা বাড়তে থাকবে। আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে ভাল লাগবে না, দেখা করতে ভাল লাগবে না, সবাইকে শত্রু মনে হবে, সবাইকে দেখলে বিরক্তি ভাব প্রকাশ করবেন, বিরক্তি ভাব আসবে আপনার মধ্যে। সমস্যাগুলো কিন্তু অতিমাত্রায় তৈরি হবে। এরপর হচ্ছে রাত্রে যখন ঘুমাবেন ঠিক মতো ঘুমাতে পারবেন না, মনে হচ্ছে কেউ স্বপ্নে আপনাকে কোনো কিছু খাওয়াচ্ছে, আর এগুলো খাওয়ানোর পর আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার আপনার কাছে মনে হবে যে আপনাকে যেগুলো খাওয়াচ্ছে এগুলো খাওয়ানোর পর আপনার অতিমাত্রায় ভয় লাগতেছে, এ সমস্যাগুলো বেড়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে মনে হবে যে উঁচু উঁচু বিল্ডিং, ছাদ অথবা গাছ থেকে আপনি কেউ জোরে জোরে ফেলে দিচ্ছে। এগুলোর কারণে কিন্তু আপনি অনেক বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, এই সমস্যাগুলো তৈরি হবে। এরপর হচ্ছে স্বপ্নের মাঝে বিশেষভাবে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, সেটা মৃত ব্যক্তি অথবা কবরস্থান অথবা যে কোনো ঘর, নির্দিষ্ট জায়গা আপনি দেখতে পাবেন, ওইসব জায়গা থেকে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, সমস্যাগুলো তৈরি হবে। এখন যে আলামতগুলো বললাম এগুলো দুটি কারণে হয়। এক হচ্ছে জিনের মাধ্যমে কেউ জাদু করলে জিনের নজর থাকে, বা অথবা জিন এমনিতে আপনার উপরে বদনজর দিলে এই সমস্যাগুলো অতিমাত্রায় বেড়ে যাবে। এখন এগুলো থেকে বাঁচবেন কিভাবে? এগুলো থেকে বাঁচার জন্য দুইটা উপায়। এক হচ্ছে আপনি মোবাইলের মধ্যে বাজিয়ে বাজিয়ে কিছু সূরা শুনবেন, আবার হচ্ছে কিছু আমল নিজেরা করবেন। মোবাইলের মধ্যে যেগুলো বাজিয়ে শুনবেন সেগুলো হচ্ছে সূরা মুমিনুন, সূরা ইউনুস, সূরাতুল জিন্নি, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন। এগুলো আপনি মোবাইলে বাজিয়ে বাজিয়ে সবসময় শুনবেন। আশা করি এগুলো শোনার মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ১ গ্লাস অথবা ১ বোতল পানি সামনে নেবেন। নেওয়ার পর আপনারা সূরা ইউনুসের ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত, এরপর সূরাতুল জিন্নির প্রথম ৫ টি আয়াত, আয়াতুল কুরসি, এরপর হচ্ছে ৪ কুল, এগুলোকে আপনারা ২১ বার পাঠ করে করে পানির উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা ২১ বার পাঠ করে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটাকে আপনারা পাঠ করে পানিতে ফু দিবেন, ২১ বার পড়বেন। ফু দেওয়ার পরে এই পানিটি আপনি খাবেন এবং গোসল করবেন। আর
প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে ছোট ছোট যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো আপনারা পড়বেন। সকাল সন্ধ্যার কিছু জিকির আছে, কিছু আমল আছে, এই আমলগুলো আপনারা সর্বদাই করতে থাকবেন। পাক পবিত্র অবস্থায় থাকবেন, নাজায়েজ কাজ করবেন না, নাজায়েজ কাজে নিজেকে জড়াবেন না। আশা করি এই ধরনের সমস্যা আপনার অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।